মার্চ মাসের রেসিভার্স থেকে প্রথম প্র্যাকটিস সেট ফুটেজের জন্য আমরা কমপ্লিট করেছি। আমরা আজকে করব কিন্তু দ্বিতীয় প্র্যাকটিস সেট মার্চ মাসের অ্যাসিভার্স থেকে। তো ফুটেজের জন্য এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে পরিষ্কার লেখা আছে, দেখুন WBPSC ফুটেজ এক্সাম প্র্যাকটিস সেট 2। তো এই 2 নম্বর প্র্যাকটিস সেট থেকে কিন্তু আমরা আজকে জেনারেল স্টাডিজের প্রশ্ন সম্পূর্ণ করব। আজকে আমরা জেনারেল স্টাডিজগুলো কমপ্লিট করব। তো চলুন জেনারেল স্টাডিজের প্রথম প্রশ্ন কী আছে তার জন্য আমরা এই প্র্যাকটিস সেটটা একটু বড় করে নিচ্ছি। তো এখানে পরিষ্কার লেখা আছে, দেখুন WBPSC ফুটেজ এক্সাম প্র্যাকটিস সেট 2। এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই যে প্র্যাকটিস সেট 2। তো এই 2 নম্বর প্র্যাকটিস সেটে আমরা আজকে সমাধান করছি। এখানে পরিষ্কার লেখা আছে কিন্তু অ্যাসিভার্স, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু মার্চ মাসের অ্যাসিভার্স, সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সরাসরি চলে যাবো একের দাগের প্রশ্নে। তো একের দাগের প্রশ্ন এখানে কি লেখা আছে সেটা দেখবো। WBPSC ফুটেজ এক্সাম নম্বর যে প্র্যাকটিস সেটটা, সেই প্র্যাকটিস সেটের জেনারেল স্টাডিজের প্রথম প্রশ্ন। এখানে দেখুন, ইউরোক্রোমা কি? পদার্থ, রঞ্জক পদার্থ, আমিষ পদার্থ আর অ্যামাইনো অ্যাসিড। প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, অর্থাৎ এটি একটি ইউরোক্রোম হচ্ছে রঞ্জক পদার্থ। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা দুয়ের দাগের প্রশ্নে। দুয়ের দাগের প্রশ্ন আছে 1928 সালে বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল আর মহাদেব দেশাই। তো এখানে আছে সর্দার বল্লভভাই প্যাটেল, আর বি অপশান আছে মহাত্মা গান্ধী, সির অপশান আছে বল্লভভাই প্যাটেল আর মহাদেব দেশাই। তো এখানে দুয়ের দাগের সঠিক উত্তর কী হবে? তো দুয়ের দাগের সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা তিনের দাগের এই প্রশ্নটিতে। সম্প্রতি কোন রাজ্য পর্যটন ব্যবস্থাকে সংজ্ঞায়িত করতে দেশের প্রথম রিজেনারেটিভ ট্যুরিজম মডেল সূচনা করলো? গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কেরল। তো এখানে তিনের দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর অপশান গোয়া। এই যে সাম্প্রতিক ঘটনাবলীর থেকে যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে, এরকম প্রশ্ন কিন্তু আমি আমার চ্যানেলে নিয়মিত করিয়ে যাচ্ছি সাম্প্রতিক ঘটনাবলীর থেকে প্রশ্ন। তো যেমন আজকের ভিডিওটা একটি সাম্প্রতিক ঘটনাবলী প্রকাশিত হয়েছে, আপনাদের সে ভিডিওটা আপনারা ইতিমধ্যে আশা করি দেখে ফেলেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। চারিদিকের প্রশ্ন দেখবো কি আছে। এখন চারিদিকের এই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, কার অধীনে 1908 লন্ডনে সর্বভারতীয় মুসলিম লীগ স্থাপিত হয়েছিল? আগ্রা খান, আমির আলী, লিয়াকাত আলী খান, MA জিন্নাহ। তো এখানে চারিদিকের সঠিক উত্তর কী হবে? তো চারিদিকের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, আমির আলী, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো পাঁচের দাগের প্রশ্নে। আঞ্চলিক নির্বাচন কমিশনকে কে পদচ্যুত করতে পারেন? মুখ্য নির্বাচন কমিশন, রাজ্যপাল, মুখ্য নির্বাচন কমিশনের পরামর্শে রাষ্ট্রপতি, মুখ্য নির্বাচন কমিশনের পরামর্শে রাজ্যপাল। তো এখানে পাঁচের দাগের সঠিক উত্তর কী হবে? তো পাঁচের দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনের পরামর্শে রাষ্ট্রপতি। আমরা চলে যাবো ছয়ের দাগের প্রশ্নে। ছয়ের দাগের প্রশ্ন আছে, গুয়াতেমালার নূতন রাষ্ট্রপতি হিসাবে সম্প্রতি কে শপথ নিলেন? আলভারো আরজু এসকোবার, আর মারিও টারাসেনা, আর সিজার বার্নাদো আরেভালো দা লিও, সার্লি রিভেরা। তো এখানে ছয়ের দাগের সঠিক উত্তর কী হবে? তো ছয়ের দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিজার বার্নাদো আরভোলা দা লিও, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখানে কিন্তু গুয়েতমালার নূতন রাষ্ট্রপতি হলেন, সম্প্রতি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন কিন্তু সিজার বার্নাদো আরভেলা দা লিও। চলে যাবো সাতের দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। সুন্দর একটি প্রশ্ন, সাতের দাগের প্রশ্ন আছে। তো সাতের দাগের যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে, দেখুন এখানে লেখা আছে, ভারতীয় সংবিধানে কোন অধিকারটি মৌলিক অধিকার হিসেবে গণ্য হয়? কর্মের অধিকার, বিশ্রামের অধিকার, ভোটদানের অধিকার এবং সভা সমিতি গঠনের অধিকার। তো এখানে সাতের দাগের কোন অধিকারটি মৌলিক অধিকার হিসেবে গণ্য হয়? তো এখানে সাতের দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই যে সভা সমিতি গঠনের অধিকার, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর, সভা সমিতি গঠনের অধিকার। চলে যাবো আমরা আটের দাগের প্রশ্নে। পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর মোহনায় দেখা যায় পাললিক মৃত্তিকা, হিউমাস মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা। তো এখানে আটের দাগের সঠিক উত্তর কী হবে? তো এর লবণাক্ত মৃত্তিকা কিন্তু এর সঠিক উত্তর, ডি অপশান এর সঠিক উত্তর। চলে যাবো নয়ের দাগের প্রশ্নে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে উচ্চ শিক্ষা দপ্তরের কর্তৃক জারি করা রেগুলেশন অফ কোচিং সেন্টার 2024 নির্দেশিকা অনুযায়ী কোচিং সেন্টারগুলি কত বয়সের নিম্নে ছাত্রছাত্রীদের ভর্তি নিতে পারবে না? 12, 16, 10, 11। তো এখানে নয়ের দাগের সঠিক উত্তর কী হবে? তো নয়ের দাগের সঠিক উত্তর হবে কিন্তু 16 বছরের নিচে কিন্তু ভর্তি নিতে পারবে না, বিদ্যাগের সঠিক উত্তর। চলে যাবো আমরা দশের দাগের প্রশ্নে। দশের দাগের প্রশ্ন কী আছে দেখবো। তো তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুললাম। দশের দাগে যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে, একটি শিশু একটি গাছ, এই প্রকল্প কবে শুরু হয়? 1980 থেকে 81 আর্থিক বছরে, 1982 থেকে 1982 to 83 আর্থিক বছরে, 1984-85 আর্থিক বছরে, 1985-86 আর্থিক বছরে।
তো এখানে 10-এর দাগের সঠিক উত্তর কি হবে? তো 10-এর দাগের সঠিক উত্তর হবে 1980-81 আর্থিক বছরে একটি শিশু একটি গাছ প্রকল্প শুরু হয়, কিন্তু এর দাগ হবে এর সঠিক উত্তর 1980 থেকে 1981 আর্থিক বছরে। 11 দাগের প্রশ্নে চলে যাব। আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে? দয়ানন্দ সরস্বতী, পণ্ডিতা রামাবাই, অ্যানি বেসান্ত আর বিনোদা ভাবে। এখানে কিন্তু বলছে আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে। তো এখানে 11 দাগের সঠিক উত্তর কে? এখানে কিন্তু বলেনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে, এখানে বলেছে আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে। তো এখানে 11 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিদ্যাগ, পণ্ডিতা রামাবাই। আমরা চলে যাবো 12 দাগের প্রশ্নে। 2024 সালে ইউনাইটেড নেশনসের রেগুলার বাজেটের জন্য ভারতের তরফ থেকে কত অনুদান প্রদান করা হয়? 30.260 মিলিয়ন মার্কিন ডলার। তারপরে ওই পেজে যেটা আছে আমরা দেখবো ওই পেজে কি আছে। তো এখানে আছে কিন্তু 32.895 মিলিয়ন মার্কিন ডলার। সির অপশন আছে 31.715 মিলিয়ন মার্কিন ডলার। ডির অপশন আছে 29.882 মিলিয়ন মার্কিন ডলার। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, 32.895 মিলিয়ন মার্কিন ডলার। চলে যাবো আমরা 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্ন কি আছে? কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন? এর অপশানে আছে কে এম মুন্সি, বির অপশানে আছে অর্নেস্ট বার্কার, সির অপশানে আছে কে সি হোয়ার, আর ডির অপশানে আছে এম ভি পাইলি। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 13 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে কে এম মুন্সি, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো 14 দাগের এই প্রশ্নে। তো 14 দাগে যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব 66তম বাৎসরিক গ্র্যামি পুরস্কার অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত হলেন এবং এই নিয়ে 4 বার এই শিরোপা অর্জন করে রেকর্ড সৃষ্টি করলেন? টেলর সুইফট, অ্যারিয়ানে গ্র্যান্ডে, দুয়া লিপা, মিলে সাইরাস। তো এখানে 14 দাগের সঠিক উত্তর হবে এর দাগ, টেলর সুইফট। এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো 15 দাগের প্রশ্নে। কাবুলে কত সালে অস্থায়ী ভারতীয় জাতীয় সরকার গঠিত হয়? 1910 সালে, 1912 সালে, 1915 সালে, 1918 সালে। তো 15 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্দাগ, 1915 সালে। চলে যাবো 16 দাগের প্রশ্নে। ভারতের প্রথম অক্টিং প্রধানমন্ত্রী কে ছিলেন? চৌধুরী চরণ সিং, মোরারজি দেশাই, গুলজারিলাল নন্দা, সর্দার প্যাটেল। তো এখানে 16 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে গুলজারিলাল নন্দা, অর্থাৎ সিদ্দাগ হবে সঠিক উত্তর। তো আমরা চলে যাবো 17 দাগের এই প্রশ্নে। নিচের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? ব্যাকটেরিয়া, প্রোটোজয়া, অ্যামিবা কোনোটি নয়। তো নিজের আকৃতি পরিবর্তন করতে পারে এর মধ্যে মানে কোনটি? তো কোন প্রজাতি এর মধ্যে নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? তো 17 দাগের সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে কিন্তু অ্যামিবারা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। চলে যাব 18 দাগের প্রশ্নে। সম্প্রতি টাটা এআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হলো? হরিশ ভাট, আরতি সুব্রমণিয়াম, হর্ষদ পাতিল, এইস ভেঙ্কটচলম আইয়ার। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কি হবে? তো 18 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ, অর্থাৎ আরতি সুব্রমণিয়াম। 18 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। চলে যাবো আমরা 19 দাগের প্রশ্নে। পলিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায় সেটা হচ্ছে পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি কোষ, মানুষের যকৃৎ কোষ, পতঙ্গের স্নায়ু কোষ কোনটি নয়। তো 19 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে এর দাগ, পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি কোষ। চলে যাবো আমরা 20 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো 20 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখুন কত সুন্দর একটা প্রশ্ন। পানীয় জলের ফ্লুরাইডের আধিক্যের ফলে হয় ফুসফুসের রোগ, অন্ত্রের সংক্রমণ, ফ্লুরোসিস আর রিকেট। তো এখানে 20 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 20 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ হবে সঠিক উত্তর, ফ্লুরোসিস রোগ হয়। পানীয় জলে ফ্লুরাইড আধিক্য থাকলে কিন্তু ফ্লুরোসিস রোগ হয়, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 21 দাগের প্রশ্নে। উত্তম তাপ শোষকরা হলো দুর্বল বিকিরক, অবিকিরক, উত্তম বিকিরক আর উচ্চ পালিশ যুক্ত। তো এখানে 21 দাগের সঠিক উত্তর কি হবে? তো 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু উত্তম বিকিরক, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। যারা উত্তম তাপ শোষক তারা কিন্তু উত্তম বিকিরক। চলে যাবো আমরা 22 দাগের প্রশ্নে। নাইব আরমান্দো বুকেলে ওর্টেজ সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হলেন? সেনেগাল, সোমালিয়া, এল সালভাদোর আর ডেল ভদ্রে। তো এখানে 22 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 22 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এল সালভাদোর, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 23 দাগের এই প্রশ্নে। 23 দাগের প্রশ্ন আছে বিশ্বের বৃহত্তম ফুলটি হলো পদ্ম, র্যাফলেসিয়া, জায়ান্ট ক্যাকটাস কোনটি নয়। তো এখানে 23 দাগের সঠিক উত্তর কি হবে?
তো 23 দাগের সঠিক উত্তর হবে অবশ্যই র্যাফলেসিয়া। র্যাফলেসিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম ফুল। আশা করি এই প্রশ্নটা আপনারা জানেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে, অর্থাৎ 24 দাগের প্রশ্ন কি আছে দেখবো। তো 24 দাগের প্রশ্ন যেটি আছে সেটি কিন্তু পরের পেজে। তো আমরা সরাসরি কথা না বলে পরের পেজে চলে যাব। তো পরের পেজে চলে আসার পরে দেখবো আমরা এই 24 দাগের এই প্রশ্নটি। তো 24 দাগের যে প্রশ্নটি আছে, বিউটি পার্লারের চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় ক্লোরিন, সালফার, ফসফরাস আর সিলিকন। তো সুন্দর একটি প্রশ্ন। 24 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সালফার, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 25 দাগের প্রশ্নে। LIC মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হলো? নীলকান্ত ভাবে, সিদ্ধার্থ মহান্তি, রবি কুমার ঝা, অমিত পণ্ডিত। তো এখানে 25 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে যে রবি কুমার ঝা আছে, সিদ্ধার্থ হবে সঠিক উত্তর, রবি কুমার ঝা। চলে যাবো 26 দাগের প্রশ্নে। ভারতের প্রথম কেমিক্যাল বন্দর হলো গোপালপুর, দাহেজ, পারাদ্বীপ আর মছলিপত্তনম। তো এখানে 26 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 26 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে দাহেজ। ভারতের প্রথম কেমিক্যাল বন্দর হচ্ছে দাহেজ, বিদ্যাক হবে সঠিক উত্তর। চলে যাবো 27 দাগের প্রশ্নে। তো 27 দাগের প্রশ্ন কি আছে আমরা একটু দেখবো। 27 দাগের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে দেখুন, মেম্বার অফ দ্য পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম MPLADS এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত কোন কথাগুলি সঠিক? স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে সাধারণ পরিকাঠামোর মতো টেকসই সম্পদ গঠনের জন্য MPLADS তহবিল ব্যবহৃত হয়ে থাকে। প্রত্যেক এমপি তহবিল একটি নির্দিষ্ট অংশ তফসিল জাতি উপজাতি সুবিধার্থে ব্যবহার করতে হবে। MPLADS তহবিল বাৎসরিক ভিত্তিতে অনুমোদন করা হয় এবং অব্যবহৃত তহবিল পরিবর্তে বছরে ব্যবহার করা যায় না। প্রতি বছর রূপায়িত কাজের অন্তত 10% জেলা প্রশাসনের নিরীক্ষণ করতে হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে? তো এই প্রশ্নটা সম্পূর্ণ আপনাদের জন্য থাকলো। এই প্রশ্নটার মানে বিষয়টা আপনারা অবশ্যই দেখবেন আর এই প্রশ্নটার কমেন্ট করবেন যে এর উত্তরটা কি হবে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 28 দাগের একটি প্রশ্ন আছে দেখুন, সুন্দর একটি প্রশ্ন। সম্প্রতি কোন ব্যাংকের তরফ থেকে সূচনা করা হলো ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ইন্টিগ্রেটেড ডেবিট কার্ডের? ইন্ডিয়ান ব্যাংক, ফেডারেল ব্যাংক, HDFC ব্যাংক, ICICI ব্যাংক। তো এখানে 28 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ফেডারেল ব্যাংক। এই প্রশ্নটা কিন্তু সুন্দর প্রশ্ন এবং কয়েকটি প্র্যাকটিস সেটে এই প্রশ্নটা এসছে। সুন্দর একটি প্রশ্ন এটা কিন্তু। প্রশ্নটা ভালো করে বুঝবেন, সম্প্রতি কোন ব্যাংকের তরফ থেকে সূচনা করা হলো ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ইন্টিগ্রেটেড ডেবিট কার্ডের? তো এর সঠিক উত্তর হচ্ছে ফেডারেল ব্যাংক। ফেডারেল ব্যাংক অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। চলে যাবো 29 দাগের প্রশ্নে। ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। তো এখানে 29 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিদ্যাক, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালেই কিন্তু ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয়। তো আমরা চলে যাব ভারতে বৃহৎ শিল্পায়ন শুরু হয় আমরা চলে যাবো 30 দাগের প্রশ্নে। 30 দাগের প্রশ্ন কি আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো তোলার পরে আমরা দেখছি 30 দাগের প্রশ্ন আছে, মুদ্রাস্ফীতজনিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকগুলিকে এই নির্দেশ দেয়: ঋণের ওপর সুদের হার কমানো, স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও SLR কমানোর, ক্যাশ রিজার্ভ রেশিও CRR বৃদ্ধি, মূলধনের বাজার থেকে বন্ড কেনা। তো এখানে মুদ্রাস্ফীতজনিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকগুলি কি নির্দেশ দেয়, মানে এই নির্দেশ দেয়, নিচের কোনটি সঠিক? তো এটা কিন্তু এর সঠিক উত্তর হবে অবশ্যই ক্যাশ রিজার্ভ রেশিও অর্থাৎ CRR, ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি অর্থাৎ CRR বৃদ্ধি, CRR বৃদ্ধি। এটা কিন্তু আপনারা মুখস্থ রাখবেন কারণ এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে 31 দাগের এই প্রশ্ন। তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক 183 ডিগ্রি সি ফারেনহাইট স্কেলে তা হবে 210 ডিগ্রি, 297 ডিগ্রি, 310 ডিগ্রি এবং 369 ডিগ্রি। তো এইটা একটি সূত্রের সাহায্যে সমাধান করতে হয়। এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে C/5 ইকুয়াল F মাইনাস 32/9। এই সূত্র দিয়ে কিন্তু আপনি অঙ্কটা সমাধান করবেন। এখানে বলছে ফারেনহাইট স্কেলের মান কত, তো এই এফ এর মানটা আপনি বার করবেন। এখানে সি কত, সি হচ্ছে এই যে 183 ডিগ্রি সি, তো এখানে সির জায়গায় হয়ে যাবে 183। তো এটার মান বসিয়ে 183/5 আর F মাইনাস 32/9 এটাকে ক্যালকুলেশন করে এফ এর মানটা বার করবেন, হবে 297 ডিগ্রি। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। আর এই
সির জায়গায় 183/5 করবেন, সির জায়গায় 183 দেবেন, তো এখানে হয়ে যাবে 183/5 আর f-2/9, এখান থেকে এফ এর মানটা বার করবেন, তা ফাইনাল স্কেলের মানটা বেরিয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখবো, 32 দাগের প্রশ্ন দেখবো। 32 দাগের যে প্রশ্নটা এখন আছে, 32 দাগের যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে রেকটিফায়ারে কি পরিবর্তন করা হয় এসি থেকে এসিতে, এসি থেকে ডিসিতে, ডিসি থেকে এসিতে, ডিসি থেকে ডিসিতে। তো এর সঠিক উত্তর হবে বিদ্যার, এসি থেকে ডিসিতে। এখন এখানে দেখবো 33 দাগের প্রশ্ন। 33 দাগের প্রশ্ন আছে হুতম প্যাসা ছদ্মনামে কে পরিচিত? কালীপ্রসন্ন সিং, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। তো আশা করি এইসব প্রশ্নের উত্তর আপনারা জানেন। আপনাদের দরজায় করা নাড়ছে কিন্তু ফুড এসআই পরীক্ষা, এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আছে সামনে, সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই ভাবনা চিন্তাই করে তুলেছে। তো এখন পর্যন্ত এরকম প্রশ্নের উত্তর আশা করি সবাই জানেন। এখনো পর্যন্ত মনে হয় না যে আপনারা এরকম প্রশ্নের উত্তর করতে পারবেন না। তো এই প্রশ্নটার হুতম প্যাঁচা এই ছদ্মনামে কে পরিচিত? এই ছদ্মনামে কিন্তু পরিচিত কিন্তু কালীপ্রসন্ন, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 34 দাগের প্রশ্নে। নন স্পিন নামক বইটি কোন প্রবীণ ক্রিকেটারের আত্মজীবনী? অনিল কুম্বলে, মুথাইয়া মুরালীধরন, আর সেন ওয়ার্ন, আর বিএন সিং বেদি। তো এখানে বিশেন সিং বেদি, বিশেন সিং বেদি, ডির অপশানে আছে বিশেন সিং বেদি। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, সেন ওয়ান। অর্থাৎ 34 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক, সেন ওয়ান। চলে যাবো আমরা পরের প্রশ্নে। তো 35 দাগের প্রশ্ন দেখবো, তবে তার আগে প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। 35 দাগে একটা প্রশ্ন আছে, দেখুন সুন্দর একটি প্রশ্ন। সম্প্রতি ইউনেস্কো এডুকেশন ফর অল এর শুভেচ্ছা দূত হিসাবে কোন ফুটবলারকে নিযুক্ত করা হলো? লিওনেল মেসি, ক্রিস্টিয়ান রোনাল্ডো, আর কিলিয়ান এমবাপ্পে, আর ভিনিসিয়াস জুনিয়র। তো এর সঠিক উত্তর কিন্তু ডিদ্দাক, ভিনিসিয়াস জুনিয়র, ভিনিসিয়াস জোসে পাইসাও দা অলিভেরা জুনিয়র, পর্তুগিজ, অর্থাৎ ইনি হলেন ব্রাজিলীয় পর্তুগিজ। জন্ম 12 জুলাই 2000। ভিনিসিয়াস জুনিয়র নামে তিনি সুপরিচিত। ইনি হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার খেলোয়াড়। 34 দাগের প্রশ্নে, কুচিপুড়ি নৃত্যে অনবদ্য অবদান রেখেছেন কোন নৃত্যশিল্পী? সোনালী মানসিং, সুধা চন্দন, আর তারপরে মৃণালিনী সারাভাই, আর আছে যামিনী কৃষ্ণমূর্তি। তো এখানে এর সঠিক উত্তর হবে ডিদ্দাক, যামিনী কৃষ্ণমূর্তি। চলে যাবো 37 দাগের প্রশ্নে। জজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে? জম্মু ও কাশ্মীর, শ্রীনগর ও জম্মু, শ্রীনগর ও লে ও চীন। তো 37 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 37 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্দাক, শ্রীনগর ও লে। শ্রীনগর ও লে কিন্তু জজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে? শ্রীনগর ও লে। সিদ্দাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 38 দাগের প্রশ্নে। শল্কমোচনের অপর নাম কি? গোলাকৃতি অববাহিকার, লম্বাকৃতি অববাহিকার, কলা ভবন, প্রস্তর বিসরণ। তো এখানে শল্কমোচনের অপর নাম হচ্ছে, শল্কমোচনের অপর নাম কি হবে? তো এখানে শল্কমোচনের অপর নাম হবে কিন্তু এই গোলাকৃতি অববাহিকার, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা 39 দাগের প্রশ্নে। 39 দাগের প্রশ্ন আছে, দেখুন সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সিএন ভ্যাট, অর্থাৎ সিএন ভ্যাট কোন আর্থিক বছরে চালু? 2000 থেকে 2001, 2001 থেকে 2002, 2002 থেকে 2003, 2003 থেকে 2004। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 2000 থেকে 2001, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 40 দাগের এই প্রশ্নে। সফটওয়্যারের কোনো হারিয়ে যাওয়া তথ্যকে কোথায় পাওয়া যায়? অ্যাসাইনমেন্টে, ইনসুলাইজারে, ইনক্রিমেন্টে, আর ডাটাবেসে। তো এখানে 40 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ, ডাটাবেসে কিন্তু এই হারিয়ে যাওয়া তথ্য পাওয়া যায়। চলে যাবো 41 দাগের প্রশ্নে। তুষারের গভীরতাকে কোন কাল্পনিক রেখার দ্বারা চিহ্নিত করা হয়? আইএসও পিস, আইএসও ব্রন্ট, আইএসও ফেনি, আর আইএসও নিফ। তো এর সঠিক উত্তর হবে তুষারের গভীরতাকে কোন কাল্পনিক রেখা দ্বারা চিহ্নিত করা হয়? আইএসও নিফ, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখবো, 42 দাগের প্রশ্ন। 42 দাগের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে লে কর্বুসিয়ে কোন পরিকল্পিত আধুনিক শহরের নকশা তৈরি করেন? পাঞ্জাব, চণ্ডীগড়, দিল্লি, আর কলকাতা। তো লে কর্বুসিয়ে ইনি কিন্তু চণ্ডীগড়ের আধুনিক শহরের নকশা তৈরি করেন, চণ্ডীগড়ের আধুনিক শহরের নকশা তৈরি করেন লে কর্বুসিয়ে। তো 42 দাগের সঠিক উত্তর কী হবে? তো 42 দাগের সঠিক উত্তর কী হবে? চণ্ডীগড়, বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 43 দাগের প্রশ্নে। রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? কর্ণাটক, পান্ডব, তাঞ্জোর, আঙ্করভাট।
তো এখানে রাজরাজেশ্বর মন্দির অবশ্যই আপনারা জানেন। তো রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত এটা আপনারা অবশ্যই জানেন। তো এর সঠিক উত্তর হবে সিদ্ধাক, তাঞ্জোর। তাঞ্জোরে কিন্তু রাজরাজেশ্বর মন্দির অবস্থিত। তো আমরা চলে যাব 44 দাগের প্রশ্নে। চম্বল কোন নদীর উপনদী? কাবেরী, মহানদী, গঙ্গা, যমুনা। যমুনার উপনদী কিন্তু চম্বল, অর্থাৎ দিদ্দাক হবে এর সঠিক উত্তর। চলে যাব 45 দাগের প্রশ্নে। নামদফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়। তো এই নামদফা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? তো ইতিমধ্যে যারা আপনারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন এবং যারা ফুটেসের পরীক্ষা দেবেন, তো এইসব প্রশ্নের উত্তর তো আশা করি আপনারা জানেন। 45 দাগের সঠিক উত্তর কী হবে? এই যে নামদফা ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত? তো এটা কিন্তু অবস্থিত অরুণাচল প্রদেশে। বিদ্যাক হবে সঠিক উত্তর। এই অরুণাচল প্রদেশের নামদফা ন্যাশনাল পার্ক সম্বন্ধে আরও কিছু ডিটেলস আমরা অন্য একটা ভিডিও করেছি। তার প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেটে এই প্রশ্নটা ছিল। তো আমরা সেখানে কিন্তু অনেক রকম ডিটেলসে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করেছি। তো পারলে সেখান থেকে ওই ভিডিওটি দেখে আসবেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 46 দাগের প্রশ্ন কী আছে আমরা দেখব। তো তার জন্য আমরা কি করব, পরের পেজে চলে যাব। এখন আমরা চলে এসেছি 46 প্রশ্নে। 46 প্রশ্ন আছে, ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয় জামশেদপুর, মুম্বাই, বোকারো, আসানসোল। তো এখানে প্রথম লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠে কিন্তু জামশেদপুর, অর্থাৎ 46 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। চলে যাব 47 দাগের প্রশ্নে। 47 দাগের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, দেখুন, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে বোম্বে ভিটি এবং কুরলার মধ্যে, হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে, দিল্লি ও আগ্রার মধ্যে, বোম্বে ও মাদ্রাজের মধ্যে। তো এখানে বোম্বে ভিটি এবং কুরালার মধ্যে কিন্তু প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে। এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 48 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলব। 48 দাগের যে প্রশ্নটা আছে, প্রশ্নটা হচ্ছে লাইফাই এই সিস্টেমটি কি? এটা একটি প্রচলিত কম্পিউটার চিপ। এটি একটি সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল। এটা একটি সর্বকালীন টিউটরিং মেশিন। এটা একটি সিঙ্গেল ডেস্কটপ কম্পিউটার। তো এখানে 48 দাগের সঠিক উত্তর কী হবে? তো এটা একটি সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 49 দাগের প্রশ্নে। অ্যানজিওগ্রাম বলতে কী বোঝানো হয়? এটি একটি চিকিৎসাজনিত পরীক্ষা। এটি একটি সিগন্যাল যা টেলিগ্রাম অফিসে ব্যবহার করা হয়। এটি একটি সিগন্যাল যা রেডিওতে ব্যবহার করা হয়। এটি একটি সিগন্যাল যা টিভিতে ব্যবহার করা হয়। তো অ্যানজিওগ্রাম বলতে বোঝায় এটি একটি চিকিৎসাজনিত পরীক্ষা, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 50 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো 50 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, কে কন্ট্যাক্ট লেন্স সেন্সরকে উন্নত করেছেন, যার দ্বারা গ্লুকোমা নির্ণায়ক বিভিন্ন জিনিসকে, যেমন স্ট্রেস হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেসার সেন্সিং নিরীক্ষণ করা যায়? তো এর সঠিক উত্তর হচ্ছে প্রফেসর কিট, প্রফেসর গ্রেগ হারমান, প্রফেসর সেন্সর আর প্রফেসর ব্লেক উইলিয়াম। তো এখানে 50 দাগের সঠিক উত্তর কী হবে? তো 50 দাগের সঠিক উত্তর হবে কিন্তু প্রফেসর গ্রেগ হারমন, অর্থাৎ বিদ্যাক হবে এর সঠিক উত্তর। সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কিন্তু প্রফেসর গ্রেগ হারমন, অর্থাৎ বিদ্যাক হবে 50 দাগের সঠিক উত্তর বিদ্যাক। চলে যাবো আমরা 11 দাগের এই প্রশ্নে। তবে 11 দাগের থেকে অঙ্ক শুরু। আমরা আজকে এই পর্যন্ত জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন করেছি। 11 দাগের এই অঙ্কটা আমি করে দিচ্ছি। 12 দাগের অঙ্কগুলো কিন্তু 12 দাগের থেকে পরের অঙ্কগুলো কিন্তু পরের একটি ভিডিওই আপনাদের জন্য নিয়ে আসবো। 11 দাগের অঙ্কটা দেখুন, এখানে কত সুন্দরভাবে সহজে নিমেষে সমাধান করছি। এটা হয়ে যাবে কিন্তু এইটার এই 2.25 এর রুট করলে হয়ে যায় x/1.5, আর এর সঙ্গে 550, মানে এটা সমান সমান 550। তো এটা যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে কত? x সমান সমান হয়ে যাবে 5 15 75 5 হাতে 7, 5 15 75 আর 7 হয় 82। আর এই যে শূন্যটা এখানে বসে গেল, এখানে একটার আগে দশমিক, তাই এখানে এই দশমিকটা দিয়ে এই দশমিকটা কেটে গেল, শূন্যটা কেটে গেল, দশমিকটা উঠে গেল, শূন্যটা কেটে গেল, তো হয়ে যাবে 825। তো এর দাগ হবে সঠিক উত্তর 825। তো এইভাবে পরের অঙ্কগুলো আমরা খুব সহজে নিমেষে সমাধান করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আজকে আমরা করলাম মার্চ মাসের সাফল্য থেকে ফুটেজের জন্য দ্বিতীয় প্র্যাকটিস সেটের জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো সমাধান করলাম। অঙ্কের প্রশ্নের সমাধান কিন্তু আগামী ভিডিওই করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়।